স্যাঁতসেঁতে ভিজা এবং জলা জায়গায় এই থানকুনির পাতা জন্মায়, কিন্তু এর উপকারিতা অপরিসীম। এর বৈজ্ঞানিক নাম সেন্টিলা অ্যাসিয়াটিকা। খাদ্য হিসাবে এবং ওষুধ হিসাবে এর অবিশ্বাস্য উপকারিতার কোনো জবাব মেলা ভার। এই পাতাগুলি যখন আস্তে আস্তে বড় হয় তখন মাটি থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন মিনারেল এবং শরীরের জন্য অতি প্রয়োজনীয় অন্যান্য উপাদান গ্রহণ করে, যেগুলি মস্তিষ্কের বিকাশ ঘটায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, পেটের আলসার প্রতিরোধ করে, পেটের আরও অন্যান্য সমস্যা যেমন আমাশয় নিরাময় করে এবং হজম শক্তি বৃদ্ধি করে, লিভারকে সুস্থ রাখে, ওজন কমাতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এইগুলি ছাড়াও আরও প্রচুর উপকারিতা আছে। এই থানকুনির পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন এবং বিটা ক্যারোটিন থাকে। আপনি যদি নিয়মিত এই পাতাটি খেতে পারেন তবে প্রচুর উপকার পাবেন। কখন এবং কিভাবে এই থানকুনির পাতা খাবেন তা এখন আলোচনা করব। প্রাকৃতিক এই উপাদানটির প্রচুর উপকারিতা আছে। যদি আপনি প্রতিদিন সকালে বড় পাতা হলে 2টি, মাঝারি হলে 3টি এবং ছোট হলে 4-5টি কাঁচা পাতা খেতে পারেন। অর্থাৎ কাঁচা পাতা চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, তবে এই সব সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। তবে হ্যাঁ, আপনি সকালে যদি না খেতে পারেন ভাতের সঙ্গেও এই পাতা বাটা খেতে পারেন, বা সকালে যেভাবে খাওয়ার কথা উল্লেখ করেছি সেভাবে দুপুরে এবং রাত্রেও খাবার পূর্বে খেতে পারেন। সারাদিনে একবারই খাবেন। নিয়মিত থানকুনির পাতা খেতে থাকলে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক নামক উপাদানের মাত্রা বাড়তে শুরু করে। তার ফলে ব্রেন সেলের ক্ষমতা বাড়তে থাকে, ফলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে, বুদ্ধিমত্তা বাড়তে শুরু করে, ভুলে যাওয়ার মতো সমস্যা কমতে থাকে এবং স্মৃতিশক্তি ধীরে ধীরে উন্নত হতে শুরু করে। হাই ব্লাড প্রেশারকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। তাই ফ্যামিলিতে হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলে 20 বৎসরের পর প্রত্যেকেরই এই পাতা খাওয়া উচিত। এছাড়াও এটি হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। এটি হজম সহায়ক উৎসেচকগুলির ক্ষরণ অনেক বাড়িয়ে দেয়, ফলে বদহজম, গ্যাস, অম্বল অনেক কমে যায়। তাই অ্যান্টাসিডের পরিবর্তে থানকুনির পাতা খাওয়া উচিত। চুল ভালো থাকে এবং চুল পড়া বন্ধ হয়। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। এতে থাকে অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যাল, যা ত্বককে ভালো রাখে। ত্বক কুঁচকে যায় না, টানটান এবং গ্লেজি থাকে। অল্প বয়সেই বুড়িয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। টক্সিক উপাদান দূর করে। বিভিন্ন বিপাকক্রিয়ায় উৎপন্ন টক্সিক উপাদানগুলিকে শরীর থেকে বের করে দেয়। ওজন নিয়ন্ত্রণ করে, অনিদ্রা দূর করে, ক্ষতস্থান নিরাময় করে। শরীরের কোথাও যদি অল্প মাত্রায় কেটে যায় বা ছড়ে যায় তবে 2-3টে পাতা থেতো করে সেই জায়গা লাগাতে হয়, বা তার রস লাগাবেন, বা থেতো করে সেই থেতো জিনিসটা ওখানে চিপে চিপে লাগিয়ে দেবেন। তাহলে অল্পতেই দেখবেন খুব সহজেই ওই ক্ষতস্থান নিরাময় হবে। অবসাদ দূর করে। সেরোটোনিন নামক হরমোনের ক্ষরণ বাড়ায়, ফলে খুব সহজেই অবসাদ দূর হয়। এছাড়াও
জ্বরের প্রকোপ এবং প্রদাহ কমাতে সাহায্য করে। আপনি থানকুনির পাতা খাচ্ছেন, খুব উপকার হলো, কিন্তু দেখছেন যেন কিছুটা সমস্যা থেকে যাচ্ছে, বা অন্যান্য সমস্যা তো কিছু আছে, তা সমস্যা থেকে যাচ্ছে কিছুটা। অনেক উন্নতি হয়েছে, থানকুনির পাতা খেলে তো আপনার উন্নতি হবেই। তা তখন অ্যাজ এ হোমিওপ্যাথিক ডক্টর, একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে আমি একথাই বলতে চাই যে আপনারা একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার বা কোনো সরকারি হোমিওপ্যাথিক হসপিটালে দেখাবেন। এই ডাক্তারবাবু আপনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন, মানে আপনার শরীরের সমস্ত সিমটমগুলো উনি জানবেন, আপনিও বলবেন সমস্ত যা সিমটম, আপনার যা শরীরে অসুবিধা আছে সমস্ত খুলে বলবেন, উনিও শুনবেন। আপনার ওষুধ সিলেকশন করবেন, উনি দেবেন, দেখবেন আপনি অল্প কিছুদিন ওই ওষুধ খেলেই ভালো হয়ে যাবেন। তা এবার আপনার মনে একটা প্রশ্ন জাগছে যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা কি? আমাদের গ্রেট মাস্টার হ্যানিম্যান, মহাত্মা হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির জনক অর্থাৎ হোমিওপ্যাথির জন্মদাতা, এখানে বসে আছেন ছবিতে। তা ওনার বই অর্গান অফ মেডিসিন, যে বইকে হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথিক দর্শন বলা হয়, ওই বইতে লেখা আছে এরকম ক্রনিক ডিজিজ বা একসঙ্গে অসুখ একসঙ্গে সারাতে গেলে কিভাবে ডাক্তারবাবুকে ট্রিটমেন্ট করতে হবে এবং কিভাবে ওষুধ দিতে হবে। তা যে ডাক্তারবাবু ওই বই অনুযায়ী ওইভাবে আপনার সমস্ত অসুখকে একসঙ্গে জেনে সমস্ত অসুখের উপর একটা ওষুধ দেবেন, তাকেই বলা হয় হলো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এবং ওইভাবে ট্রিটমেন্ট করলে আপনার অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন সব সেরে যাবে, এটুকুই আমি বলতে পারি। যে বা যিনি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি।